21 শতকে সবচেয়ে বড় ইকোনমিক ক্রাইসিস মোকাবেলা করছে বাংলাদেশ। 2007 সালে বৈশ্বিক মন্দাও এতটা বিপদে ফেলে নেই আমাদেরকে, কিন্তু আওয়ামী লীগের দুর্নীতির শাসন এবং বাংলাদেশ ব্যাংকের দুর্নীতিগ্রস্ত পলিসির জন্যই এই বিপদে পড়েছে বাংলাদেশ। রিজার্ভ সংকট, দেশের সুদহার বাড়ানো এবং আমদানি কমানোর ফলে দিনের পর দিন সংকুচিত হয়ে এসেছে আমাদের দেশের অর্থনীতি। আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে দেশের জিডিপি প্রবৃদ্ধি। দেশে 23-24 অর্থ বছরে দ্বিতীয় প্রান্তিকে জিডিপি কমে এসেছে 3% কাছাকাছি। এই অবস্থায় আমাদের মনে প্রশ্ন উঠে যে জিডিপির প্রবৃদ্ধি বাড়ানোর জন্য যে সকল মেগা প্রজেক্টে ইনভেস্ট করা হলো সেগুলোর এখন রেজাল্ট হয়ে গেল। আমাদের কাছে এখন পরিষ্কার হয়ে উঠেছে যে এই সকল মেগা প্রকল্পগুলো দেশের জিডিপি বাড়ানোর ক্ষেত্রে বা অর্থনীতি চাঙ্গা করার ক্ষেত্রে কোনো ধরনের ইতিবাচক ভূমিকা রাখেনি। দেশের অর্থনীতি এখন এমনটা কঠিন অবস্থা পার করছে যে ব্যাংকে রাখা আমানতের টাকাও উঠাতে পারছে না বাংলাদেশের জনগণ। প্রতিটি নিত্য পণ্যর বাজার এখন আর বাজারে অস্থির নয়, মনে হচ্ছে বাজারে ঝড় উঠেছে। সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে দেশের মধ্য এবং দরিদ্র হারের নিচে থাকা মানুষ। এই বিগত এপ্রিলে খাদ্যদ্রব্য মূল্যস্ফীতি উঠে দাঁড়িয়েছে 10%-রও বেশি। বিগত 12 মাস ধরেও সামগ্রিক মূল্যস্ফীতিও 10%-র কাছাকাছি। অথচ দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণের সংস্থা বাংলাদেশ ব্যাংক, তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে দেশে কোনো সমস্যাই নেই। দেশের খেলাফি ঋণের পরিমাণ 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, কিন্তু ঋণ খেলাফি প্রতিষ্ঠান যেন অন্য অন্য ব্যাংকের থেকে ঋণ নিতে পারে সেই পদ্ধতিও করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে টোটাল ডিসবার্স করা ঋণের প্রায় 9% খেলাফি হয়ে পড়েছে। ব্যাংকগুলোর কাছে টাকা নেই, তাই টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে যোগান দেওয়ার ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এমনভাবে টাকা ছাপানোর জন্য মূল্যস্ফীতি চরমভাবে বেড়ে উঠেছে। এখন আবার এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে সুদের হার। এর ফলে মাঝারি এবং ছোট শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আর এর ফলে সংকুচিত হচ্ছে দেশের অর্থনীতি। কিন্তু এত কিছুর পিছনেও মূল যে কারণ হলো ঋণ খেলাফির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের ভূমিকা রাখে না। ইতিমধ্যে আবারও একটি রিজার্ভ চুরির সন্দেহ উস্কে দিয়েছে পার্শ্ববর্তী দেশের একটা মিডিয়া সংগঠন। আর আমাদের মনে প্রশ্ন ওঠে, এই তথ্য লুকানোর জন্যই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদেরকে প্রবেশ করার নিষেধাজ্ঞা আরোপ করেছে? যে দুঃশাসন বিগত 15 বছর ধরে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে, সেই জনবিরোধী অস্ত্র ব্যবহার করে লুটেরারা আজকে সুখের জীবন কাটাচ্ছে, কিন্তু বাজার থেকে খালি হাতে ফেরত আসছে আমাদের জনগণ। সন্তানদের লেখাপড়া এবং চিকিৎসার খরচের উপর টান পড়ছে মধ্যবিত্তদের। চাকরি না পেয়ে হতাশায় আত্মহত্যা করছে আমাদের তরুণেরা। এগুলোই শেষ নয়, দেশের অর্থনীতি এবং আর্থিক প্রতিষ্ঠানদেরকে ধ্বংস করা লুটেরাদেরকে থামাতে না পারলে নিকট ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে বাংলাদেশের মানুষের জন্য।